মর্নিং সকলকে। আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা থেকে ভিডিওটা এখন স্টার্ট করছি। সব ছোটোদেরকে ভালোবাসার, বড়োদেরকে প্রণাম জানিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তোমরা যে যেখান থেকেই দেখো, আশা করি সকলে ভালো আছো আর আমার ভিডিওটা পুরোটা দেখো। এক ফোঁটা পড়ছে। আর এই যে জামা কাপড় কেচে সব মিলে দিয়েছি। আর চলো গাছে কতগুলো ফুল হয়েছে কি দেখি, একটুখানি তোমাদের সাথে শেয়ার করব বলে যে ফোনটা নিয়ে এলাম। এই যে দেখো বন্ধুরা, আমার এই সবাই পুজো হলো, পুজো টুজো করে নিয়েছি। চলো ঠাকুরের দর্শনটা একটু করিয়ে দিই তোমাদেরকে। আজকে সোমবার। আর এই যে দেখো, ওপর থেকেই সব ফুলই নিয়ে এসেছিলাম ওপর থেকে, আর ফুল কিনে নিই। আর অনন্যা পুজো করবে না, ওদেরকে মারা গেছে আর অসুখ যাচ্ছে, পুজো করবে না, ওই জন্য সব ফুল নিয়ে এসেছিলাম। আর ওখানে জগন্নাথ হনুমানজি জানা বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ছোট আলু ভাজা। তোমরা হয়তো প্রায় দিনই ছোট আলু ভাজা হচ্ছে। আমার ছেলে নিরামিষ দিনে না করলে আমার ছেলেটা বেশ ভালো খেয়ে নেয়। বিকালবেলা সমস্ত কাজ সেরে নিয়েছি। ঘরদোর ঝাঁট দেয়া, বিছানা পরিষ্কার করা। অন্ধকার মতো হয়ে আছে, মেঘ করেছে। দেখো 5টা বাজে, আর লাইটটা জ্বাললাম না, একটু অন্ধকার মতো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। ছেলের স্কুলের ড্রেসগুলো কেচেছিলাম, শুকনো হয়নি। আর এখানে তুলসী গাছগুলো ভিতরে রেখেছি। ওই ছুঁচো না ইঁদুর কি জানি না, পুরো মাটিগুলো না দেখো খুঁড়ে এত বিচ্ছিরি করে দিয়েছিল, ওই জন্য ভিতরে এখন 2 দিন তুলে রাখছি, আর কিছু করতে পারবে না। আর দেখো মেঘ করে আছে, যা গরম করছিল একটু শান্তি। আর এই যে আবহাওয়াটা একটু বাইরেটা এরকম হয়েছে। এই যে দেখো এই পাখিটা কি সুন্দর টুকুস করে বসেছে ওখানে। এই যে দেখো সন্ধে দেয়া হয়ে গেছে, এই সন্ধে দেয়া কমপ্লিট হলো। দেখো এই এই যে সোন পাপড়ির বাক্সটার মধ্যে একটা জিনিস রাখবো। বাক্সটা আমার খুব ভালো লেগেছে, প্রচণ্ড স্ট্রং আছে। কি রাখবো আগে দেখাই। এইসব জিনিসগুলো আমার বোন আমাকে কিনে পাঠিয়েছে। আমি 1-2 কিনেছি, বাকিগুলো আমার বোনই কিনে পাঠিয়েছে। দেখবে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। তোমাদের মতো এত সুন্দর নয়, আমি পড়িনি। আমাকে তোমরা কখনো পড়তে দেখেছো? এই সেই দিনকে গণেশ ঠাকুর দেখতে যাওয়ার দিন পড়েছি। আমার বোন বেশিরভাগ কিনেছে, আমিও কিনেছি কিছুটা। এইটা যেমন এই কানেরটা আমি কিনেছি, আর এই হারটা আমি আগের বছর মায়েদের ওখানে কালী পুজোয় গিয়েছিলাম, কিনে নিয়ে এসেছিলাম। তারপরে এই কানেরটা, এটা আমি কিনেছি অবশ্য, এখানে মেলা দেখতে যে আমি কিনে নিয়ে এসেছিলাম। এই যে দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে আমাকে কিন্তু জানিও। তারপরে দেখো এইটা আমার বোন দিয়েছে, এই যে এটাও আমার বোন দিয়েছে। তারপরে এইটাও আমার বোন দিয়েছে। পড়িনি, কিচ্ছু পড়িনি। তোমরা ভাবছো তো পড়েছি, পড়িনি, কিচ্ছু পড়িনি। এই দেখো এই একটা কানের, এই যে এই 3টে। আর এইগুলো দেখাই, এইগুলো আমার বোনের সাথে একবার গিয়েছিলাম, আমাদের ওখানে এক জায়গায় মেলা হচ্ছিল, আর রাম ঠাকুরের মেলা হচ্ছিল। আমার বোন কিনছিল, ও আবার আমাকে কিনে দিয়েছে। আমি বারবার ওকে বলি যে আমাকে দিস না, আমি সব পড়ি না। না, তুই নিয়ে যা, তুই যখন ইচ্ছা পড়বি। এই জীবনে কোনোদিন এখনো পর্যন্ত অঙ্গে ঠেকাইনি এদেরকে। এই একটা দেখো ট্যাসেল দিয়েছে, এটা আগের বারে এইবারে গিয়েছিলাম নিয়ে দিয়েছে, এই ব্ল্যাক কালারে। বলছে তুই এতে একটা লকেট বানাবি, বানিয়ে পড়বি। কবে লকেট বানাবো আর কবে পরবো। আরও আছে এই প্যাকেটের মধ্যে, দাঁড়াও। এইগুলো এইবারে এই পলাগুলো কিনে নিয়ে দিয়ে গেছে। আর
এই একটা দিয়েছে, এটাও কোনোদিনও এখনো পর্যন্ত পরিনি। এই যে পড়াই হয় না, কোথায় যাচ্ছি বলো তো, যাই কোথাও যাই। আর এর হার, এই যে হার, এটার হার, এটার কানের একটা সেটের। তারপরে এটা তো একবারে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম। তারপরে এইটা সে তখন উঠেছিল, তখন যখন উঠেছিল এটা একবারই পরেছি, একবারে বেশি দুবার পরিনি। আর এইটা তো সেই গণেশ পুজোর দিন পরেছিলাম, দেখেছো, এটা কিনে নিয়ে এসেছি আমি এইবারে। আর এতে কি আছে, এই গুপ্তধন, এতে একটা যে ফুল, মাতারও ফুল। আর এই একটা হার আমি কিনেছিলাম, কি করতে কিনেছিলাম জানি না, দাঁড়াও দেখাই আগে। দেখো, কোনো দিনও একে আমি অঙ্গেতে এখনো পর্যন্ত ঠেকাতে পারিনি, সুযোগই হয়নি। তো কি আমার এই জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আমি হয়তো দেখো তোমাদের মতো এত সুন্দর সুন্দর জিনিস কিনতে পারিনি, কিন্তু তবুও বলো কেমন হয়েছে জিনিসগুলো। পরিনি, এইটাই শুধু একবার পরেছি, এই কানেরটা একবার পরেছি, এইটা একবার পরেছি, এই কানেরটা একবার পরেছি। তারপরে বাকি জিনিসগুলো দেখছো, আমি সত্যি বলছি এইটা একবার পরেছিলাম, একটা বোনের বিয়েতে গিয়েছিলাম, ওখানে পরেছিলাম। তারপরে একটা জিনিস পর্যন্ত এখনো পর্যন্ত আমি মানে গলায় ঠেকাইনি বা কানে ঠেকাইনি। এই যে জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই বন্ধুরা তোমরা আমাকে বলো। আজ যে তোমাদের সাথে ছোট্ট একটুখানি জিনিস শেয়ার করলাম, এই যে টুকিটাকি, এই যে এই রকম ধরনের হার আমার কাছে কতগুলো ছিল সেটাই। আর একটা জিনিস আছে, আরেকটা দেখাই দাঁড়াও। এই হারটা আমার খুব পছন্দের একটা হার, আমি পুরী গিয়েছিলাম যখন, তখন সেখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। আমার খুব সুন্দর লাগে এই হারটা। এই হারটা কিছুর সাথে পরলে এত সুন্দর লাগে, গলাটা কি বলবো, খুব সুন্দর। এই হারটা যেমন পরলে সুন্দর লাগে, এটা পরলেও সুন্দর লাগে। আর এটা তো এখনও পরিনি, জানি না। আর বাকিগুলো তো পরলেই বুঝতে পারবো কীরকম লাগে। এইটাও কখনো পরিনি, আর জানি না, এটা মনে হয় কোনোদিনও পরা হবে বলে মনেও হয় না। আর কেমন লাগলো অবশ্যই বন্ধুরা বলো। আর চলো, পরে দেখো একবারে রাত্রিবেলার দিকে উঠে চলে এসেছি। এবার একটু পেঁয়াজ, একটু টমেটো, এগুলো সিলেই বাটবো। আর আমার না মিক্সির এই যে ছোটো জারটা খারাপ হয়ে গেছে, সেইটাকে আমার বরকে দিয়েছি বাগিয়ে নিয়ে আসার জন্য, এখনও নিয়ে এসে দেয়নি। আর সিলে বাটতে পারি না গো, এত হাতে ব্যথা করে যায়। আর একটু উঁচু, আমি তো আবার ছোটোখাটো মানুষ, একটু উঁচুর দিকে তো আরও বেশি আমার হাতে ব্যথা করে। তারপরে দেখো এখানে একটু আটা মাখিয়ে নিচ্ছি, ওটা বেটে ভালো করে শিল টিল ধুয়ে উপর করে রেখে দিয়েছি, দিয়ে এবার আটাটা মাখিয়ে নিচ্ছি। আটা মাখিয়ে নিয়ে আবার একটু ময়দাও মাখাবো, দুরকম আজকে করব। আমার আর ছেলের জন্য করব একটু ময়দা, আর বরের জন্য করব একটু রুটি। আর ময়দাটা দিয়ে কি করি দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো এখানে তেল বসিয়ে দিয়েছি, যে পেঁয়াজ টমেটো বেটে নিয়েছি। দেখো আলুটা সেই সন্ধ্যেবেলা টিফিন খাবার বানিয়েছিলাম সিদ্ধ, ব্যাস ওইটাই ঘুগনিতে দিয়ে দেবো। দেখো অল্প করে তেল, 5 ফোড়ন আর তেজপাতা, আর 5 ফোড়ন সরি জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। পেঁয়াজটা একটু বাটাটা ভেজে নিয়ে আদা রসুনটা দিয়ে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। আমাদের যখনই ঘুগনি হয় সবসময় বলতে গেলে নিরামিষ দিনেতেই হয়, আর টিয়াজের দিন আর হয় না। আজকে ভাবলাম যে না, আজকে তো পেঁয়াজ দেবো, আজকে একটু ঘুগনি করি। অনেক দিন থেকে ঘুগনি করব, মানে পেঁয়াজ দিয়ে করবো, সেটা আর হয় না। তারপরে দেখো ঘুগনিটা কড়াইটা দিয়ে কষিয়ে নিয়ে, আলু টালু দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি, হয়ে যেতে দেখো হচ্ছে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। নিয়ে চলে এলাম পুরি ভাজতে। হঠাৎ করে ইচ্ছা করলো, বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পড়ে গেছে, যে পুরি করি। আর মা ছেলের জন্য পুরি করেছি, এই যে আর গুছিয়ে নিচ্ছি। আর বরের জন্য দেখো রুটি, বড় নিজেই খেতে চায় না, দিই তো না। পুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 11:15 হবে হয়ে গেছে। আর হচ্ছে বেশ ভালোই খাওয়া দাওয়া করলাম, পুরি তরকারি বেশ জমিয়ে খেলাম, বরকে না দিয়ে খেলাম। আর মোটামুটি সবকিছু রেডি করে নিয়েছি। এবার আমি শোয়ার পালা, মশাই টশাই টাঙানো বাকি আছে, কিছু কাজ বাকি আছে। আর হচ্ছে কালকে সকালবেলা ছেলের স্কুল আছে, 7:30টায় যাবে, আর তাড়াতাড়ি ছুটি যাবে 9:45 ওরকম সময়। আর সকালবেলা উঠতে হবে তাড়াতাড়ি, টিফিনটা নিয়ে যাবে না, কিন্তু সকালবেলা তো উঠতে হবে, বলো না, ছেলে মানে স্কুল যাওয়ার আগে কাজগুলি যতটা পারবো সারবো। আর চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, ভালো দেখে কমেন্ট করো আর লাইক করো। আর আজকের মতো আসি, কালকে দেখা হবে নতুন আরো একটি ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আজকের মতো বাই, গুড নাইট, জয় জগন্নাথ, বাই।